হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আবারও একটি নতুন ভিডিও, যে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে ট্রেড লাইনকে সঠিক এবং কার্যকরভাবে ড্র করতে হয়। একই সাথে আমরা জানব কিভাবে ট্রেড লাইন ব্যবহার করে আমরা উপরে এবং নিচে ট্রেড করতে পারি এবং সেখান থেকে প্রফিট গেইন করতে পারি। অনেক সহজ ভাষায় বোঝাবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কোনো কিছু মিস করবেন না। তাহলে চলুন শুরু করি। মূলত ট্রেন্ড লাইনটা কি? ট্রেন্ড লাইন হচ্ছে একটি রেখা যা চার্টের নির্দিষ্ট লেভেলগুলোকে স্পর্শ করে আঁকা হয়। এটি কেন আঁকা হয়? কারণ যখন প্রাইস ট্রেন্ড লাইন স্পর্শ করে তখন ট্রেন্ড লাইন আমাদেরকে ইঙ্গিত দেয় যে প্রাইসটা উপরে যাবে নাকি নিচে যাবে। তবে এই ট্রেন্ড লাইন আঁকার জন্য আপনারা যদি একটু বাম দিকে দেখেন তাহলে এখানে যে ট্রেন্ড লাইন দেখতে পারবেন, এটাকে অবশ্যই স্টার মার্ক করে রাখবেন। স্টার মার্ক করে রাখলে আপনারা এইখানে দেখতে পারবেন। তো আমি এটাকে স্টার মার্ক করে দিয়েছি। সো এখানে এটা দেখাচ্ছে। সো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে একটা দেখেন ড্র করার একটা অপশন বের হবে। সো আমরা কিন্তু এখান থেকে ড্র করতে পারবো। তো ডিলিট করার জন্য এটাকে ক্লিক করবেন, তবে ডিলিট, এই যে ক্লিক করলাম, এই যে ডিলিট। তো আমরা এখানে আপ ট্রেন্ড যদি একটু বিবেচনা করি, এখানে দেখেন এটা কিন্তু সুন্দর একটা আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেটে মূলত নিচের যে লেভেলগুলো আছে সেই নিচের লেভেলগুলোকে আমরা এক এক করে ধরে ধরে একটা ট্রেন্ড লাইন এঁকে নেব, যেটা মূলত সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং উপরের লেভেলগুলোকে মিলিয়ে আমরা আরেকটা ট্রেন্ড লাইন এঁকে নেব, যেটা কিনা আমাদের রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবার একটা ডাউন ট্রেন্ডের চার্ট দেখুন। এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে মার্কেটটা কিন্তু সুন্দরভাবে নিচের দিকে নেমে এসেছে এখানে। তো আমরা যদি এখানে আমাদের ট্রেন্ড লাইনটা টেনে নেই, এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কী করতে হবে, উপরে যে লেভেলগুলো রয়েছে সেই উপরের লেভেলগুলোকে মিলিয়ে আপনার ট্রেন্ড লাইনটা টেনে নেবেন, যেটা কিনা এখানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। অনুরূপভাবে আমরা কী করব, নিচের লেভেলগুলোকে এক এক করে ধরে ধরে একটা ট্রেন্ড লাইন টেনে নেব, যেটা কিনা সাপোর্ট হিসেবে কাজ করবে। আপনারা অনেকেই রয়েছেন যারা একটা বিষয় বোঝেন না, সেটা হচ্ছে যে আপনারা মাঝে মাঝে বলেন যে ট্রেন্ড লাইন আঁকার সময় আমরা কি ক্যান্ডেলের উইককে স্পর্শ করে আঁকবো নাকি বডিকে স্পর্শ করে আঁকবো। এর উত্তর হচ্ছে, এখানে ট্রেন্ড লাইন আঁকার ক্ষেত্রে উইক বা বডি যেটাই হোক না কেন, ট্রেন্ড লাইনের মূল বিষয় সেটা হচ্ছে কত বেশি টাচ পয়েন্ট আছে। এখানে যত বেশি টাচ পয়েন্ট থাকবে ট্রেন্ড লাইন তত বেশি শক্তিশালী হবে। কিছু ক্ষেত্রে উইক স্পর্শ করবে, আবার কিছু ক্ষেত্রে বডি, আবার কিছু ক্ষেত্রে সামান্য দূরত্বও থাকবে। কারণ ট্রেন্ড লাইন শুধুমাত্র একটি রেখা নয়, এটি একটি এরিয়া বা জোন হিসেবে কাজ করে। যেমন আপনারা যদি এখানে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে এই যে ট্রেন্ড লাইনটা আমরা এঁকেছি, এখানে কিন্তু অনেকগুলো টাচ পয়েন্ট রয়েছে। যেমন এখানে একটা রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে অনেকগুলো টাচ পয়েন্ট রয়েছে, যে এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, আবার দেখেন কোথাও কোথাও কিন্তু দূরত্বও রয়েছে। তবে আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে সর্বনিম্ন 3টি টাচ পয়েন্ট হলেই ট্রেন্ড লাইনকে সঠিক এবং কার্যকর হিসেবে ধরা হয়। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। ভিউয়ার্স, আমরা এবার দেখব যে কিভাবে ট্রেন্ড লাইন ব্যবহার করে ট্রেড করতে পারি। এই ক্ষেত্রে আমাদেরকে দুইটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত কন্টিনিউয়াস প্যাটার্নে ট্রেড করা, এবং দ্বিতীয়ত ট্রেন্ড লাইন ব্রেকআপ প্যাটার্নে ট্রেড করা। তো আমরা প্রথমে কন্টিনিউয়াস প্যাটার্নে ট্রেড করাটা দেখব। এক্ষেত্রে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা যদি ট্রেন্ড লাইনটা এঁকে নেই তাহলে বিষয়টা আপনাদের অনেক ক্লিয়ার হবে। এই যে দেখেন, উপরের দিকে দিলাম এবং নিচের দিকে টাচ পয়েন্টকে একটা ট্রেন্ড লাইন এঁকে নিলাম, যেটা কিনা এখানে সাপোর্ট হিসেবে কাজ করতেছে, আর উপরেরটা হচ্ছে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো আপনারা যদি এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু মার্কেটটা কি করেছে, এই ট্রেন্ড লাইনে যখনই এসেছে তখনই কিন্তু কি করছে, উপরের এই রেসিস্ট্যান্স লেভেল এসে ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পর আবার নিচে এসেছে, নিচে আসার পর আবার কিন্তু কি করছে, এই আমাদের সাপোর্ট যেটা সেখানে আবার হচ্ছে হিট করছে। হিট করার পর আবার কিন্তু মার্কেটটা ওই রেসিস্ট্যান্ট লেভেলে যেয়ে হিট করছে। হিট করার পর আবার নিচে এসে এই আপনার সাপোর্টে হিট করছে। হিট করে আবার কিন্তু রেসিস্ট্যান্স থেকে আবার সাপোর্ট। এক্ষেত্রে এটা কিন্তু এখানে একটা কন্টিনিউয়াস প্যাটার্ন হিসেবে কাজ করতেছে। অর্থাৎ আমাদেরকে এখানে মনে রাখতে হবে, যখন আমরা এই ট্রেন্ড লাইনটা এঁকে নেব, ট্রেন্ড লাইন আঁকার পর যখন মার্কেটটা কী করবে, আমাদের যে সাপোর্টটা থাকবে সেই সাপোর্টকে টাচ করে যখনই মার্কেটটা উপরের দিকে ওঠা শুরু করবে তখনই আমাদেরকে এখানে ট্রেড নিতে হবে। ট্রেড নেওয়ার পর ক্লোজ করবো কোথায়, এই যে রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে সেই রেসিস্ট্যান্ট লেভেলে।
আবার যখন রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট আবার নিচের দিকে এসে সাপোর্টে হিট করবে, হিট করার পর আবার আমরা কি করব, আপে ট্রেড নেব। ট্রেড নেওয়ার পর আবার যখন রেজিস্ট্যান্সে যে হিট করবে তখন আমরা সেখানে ট্রেডটা ক্লোজ করব। অর্থাৎ আপনারা এভাবে কিন্তু কন্টিনিউয়াস প্যাটার্নে ট্রেড করতে পারেন, যেখানে দেখা যাবে আপনাদের লসের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবার যদি আমরা ট্রেন্ড লাইন ব্রেকআপ প্যাটার্নটা দেখি, এক্ষেত্রে আপনারা যদি দেখেন মার্কেটটা নিচের দিকে যাচ্ছে, তো আপনারা কী করবেন, উপরের লেভেলগুলোকে মিলিয়ে একটা সুন্দরভাবে ট্রেন্ড লাইন টেনে নেবেন। ট্রেন্ড লাইন টেনে নেওয়ার পর যখনই দেখবেন ট্রেন্ড লাইনকে ভেঙে উপরের দিকে মার্কেট যাওয়া শুরু করছে, তখনই আপনি সেখানে ট্রেড নিতে পারেন আপে। আবার যদি দেখেন যে একটা লেভেলে যে মার্কেটটা রিটেস্ট করে নিচের দিকে এসে আবার লেভেলে ধাক্কা খেয়ে আবার মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, তখন আপনারা নিশ্চিতভাবে উপরের দিকে ট্রেড নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে স্টপ লসটা কিন্তু এই যে যেখান থেকে রিটেস্ট নিয়েছিল সেখান থেকে সেখানে কিন্তু আপনাদেরকে স্টপ লসটা রাখতে হবে এবং উপরের দিকে কাছাকাছি লেভেলে যেয়ে আপনাদেরকে ট্রেডটাকে ক্লোজ করতে হবে। কাছাকাছি রেজিস্ট্যান্স লেভেল থাকলে সেখানে আপনার ট্রেডটাকে অবশ্যই ক্লোজ করে দেবেন, তাহলে দেখা যাবে আপনাদের হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট হবে। এবার আসুন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দেই। যদি আপনারা কখনো চার্টের মধ্যে দেখেন আপার ট্রেন্ড লাইন এবং লোয়ার ট্রেন্ড লাইনের মধ্যে দূরত্ব খুবই কম, অর্থাৎ প্রাইস খুব টাইট রেঞ্জে থাকে, তখন ব্রেকআউট হলে অনেক বড় ধরনের মুভ আসার সম্ভাবনা থাকে। আর এই সিচুয়েশনটা আপনারা কখনোই মিস করবেন না, এখান থেকে আপনাদের একটা বিগ অ্যামাউন্টের ইনকাম জেনারেট হবে। তো আপনারা যদি এই চার্টের মধ্যে একটু দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই প্রাইসটা কিন্তু এই লেভেলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এরপর আপনারা এইখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু মার্কেটটা কি করছে, উপরের দিকে এই যে লেভেলটা ছিল, এই যে উপরের যে লেভেলটা ছিল এই লেভেলটাকে ভেঙে উপরের দিকে মার্কেট যাওয়া শুরু করতেছে। সো যখনই মার্কেটটা উপরের দিকে যাওয়া শুরু করবে তখনই আমাদেরকে সেখানে অ্যালার্ট হতে হবে, তখনই আমরা সেখানে ট্রেড শুরু করব। কেননা এইরকম পজিশন কিন্তু সবসময় পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা সেখানে ট্রেড শুরু করবেন। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম। এই মাল্টি টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা ট্রেড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। এক্ষেত্রে আমরা কি করব, আপনারা যে চার্টের মধ্যে যদি উপরের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে এই সময়টাকে আপনারা অবশ্যই কী করবেন, 4 ঘন্টাতে দেখবেন, 3 ঘন্টাতে, 2 ঘন্টাতে, 1 ঘন্টাতে, তারপর হচ্ছে আপনারা 5 মিনিট, 15 মিনিট, তারপরে 30 মিনিট, এরকমভাবে সময়গুলো চেক করে আপনারা অবশ্যই এই ট্রেডটাকে পর্যালোচনা করবেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখন মার্কেটটা কোন অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং ক্রিপ্টো সম্পর্কে নিউজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।